আর দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তুমি অন্য মুখে তুলে দি। ডক্টর মাহফুজুর রহমানের সাগরে কি খবর? হ্যাঁ, কি আমার প্রভু, তুমি আমার নাম কয়ে দিলে বাবারি। কি আছে? হ্যাঁ, আমার গুরুর নাম তুমি মুখে নিয়ে আসলে। আমি সার্থক। তুমি যে বুঝতে পারিসাও যে আমার যে গুরুদেব হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান, এরে আমি মানে কি বলবো, গুরু আরাধনা আমার সার্থক, গুরু সাধনা আমার সার্থক। হ্যাঁ, আমার যে গানের যে সঙ্গীতের যে আমার সাধনা, এতদিন পরে আমি একটা স্বীকৃতি পেলাম। হ্যাঁ, এই যে স্বীকৃতি, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, অনেক বড় হও তুমি। সঙ্গীত আবার হাসে। সঙ্গীত হচ্ছে একটা সাধনার ব্যাপার। হ্যাঁ, এটা প্রমাণ করেছেন আমাদের ডক্টর মাহফুজুর রহমান, এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে গানের যে তোমার সাধনা করতে হয়। হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, তিনি এবং হিরো আলম সাহেব দেখিয়েছেন যে গণতন্ত্র কাকে বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে গানের যে স্বাধীনতা রয়েছে সেটা তারা প্রমাণ করেছেন, যে তারাও গেতে পারেন, গাইতে পারেন, আমাদের মতো শিল্পীরাও গাইতে পারেন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এইসব গান তো মানুষ না, সামনে একটা কুত্তা টুত্তা থাকবে না, সব পালাবে তোমার এসব গলা শুনে। শোনো, এই যে দেশ সম্পর্কে তোমার আসলে কোনো ধারণাই নাই, দেশপ্রেম সম্পর্কে তোমার আসলে ধারণা নাই, ভালোবাসা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এই যে দেশের প্রতি আমার যে মমত্ববোধ হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে, সেইখানে তুমি এসে কি এগুলো কি শুরু করলে? আরে হ্যাঁ, এই যে আমার সোনার দেশ, আমার সোনার মাটি, সোনার দেশ কি আর আছে? সোনার দেশ থাকবে না কেন? সোনার দেশ কে নিয়ে গেল? সোনার দেশ থাকবে না, সোনার দেশ আছে, কে থাকবে না? সোনার দেশ হয়েছে সব জায়গাতে চোর আর চোর আর চোর। ওই যে আমার বঙ্গবন্ধু বলে গেছিল না, ওইভাবে সব জায়গায় চোর আর চোর। হ্যাঁ, এই যে দেখো গা, ব্রিটেনে, ফ্রান্সে, তারপরে আমার পাশের দেশ ইন্ডিয়াতে কত সুন্দর নির্বাচন হচ্ছে। নির্বাচনের আগে তোমার হচ্ছে এক্সিট পোল হচ্ছে, ঠিক আছে, সব জায়গায় তর্ক বিতর্ক হচ্ছে, কে জিতবি কে হারবি, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিক আছে, যে আমরা জিতলে জনগণের জন্য এই করবো সেই করবো, জনগণের ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা দিব, এই করবো সেই করবো। আমার দেশে সেই সোনার দেশ কে আছে? ওসব কে আছে? ওর দেশে জিলেবির দোকান পাশে ভোট কেন্দ্রে আশপাশে না। যে দেশে ভোট নির্বাচন কেন্দ্রের আশপাশে জিলেবির দোকান বসে না, সেটা কিরম ভোট হয় আমরা জানি না, বুঝি না। ভোটের আগে চায়ের দোকানে হ্যাঁ নির্বাচন নিয়ে হ্যাঁ রাত ভর আড্ডা চলে, চায়ের পয়সা লাগে না, এরকম তুমি দেখিস? তোমার দেশে আছে? ওর দেশে কি চায়ের দোকানে আড্ডা হয়? না, চায়ের দোকানে আড্ডা হয় না, ফ্রি চা খাওয়া হয় না, ফ্রি বিড়ি দেয় না, ফ্রি বিড়ি সিগারেট দেয় আর দেশে? মানে আমার দেশের নেতারা তো নির্বাচনের আগে এইসব করে। তো তাহলে ভোট হলো কি করে? যে দেশে জিলেপির দোকান নাই, বসে না নির্বাচন কেন্দ্রে, যে দেশে ভোটের আগে ফ্রি চা খায় না, হয় না, যে দেশে চায়ের দোকানে টকিং হয় না, আলাপ আলোচনা হয় না, হ্যাঁ, সেই দেশে আমার নির্বাচনে মিছিল মিটিং আগে তো ইয়ে দেয়, তোমার গামছা দেয়, লুঙ্গি দেয়। ওই কথাই তো করছি, আমার দেশে হচ্ছে গোল্লি, বেনসন, সিগারেট দেয়। সেই কথাই তো করছি, ওর দেশে এগুলো দেয় না 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 না, এগুলো ঠিক না। তো এগুলো ঠিক না তোমাকে কে কথা? এগুলো স্যার আমরা ভোটই দিই না, এগুলো ঠিক না। এটা হলো কালচার, সংস্কৃতি। একটা সংস্কৃতি যদি যে দেশে না থাকে, এসব বলতে লজ্জা করে না? এক প্যাকেট সিগারেটের জন্য একটা দামি একটা ভোট বিক্রি করে দাও তোমরা। হ্যাঁ, একটা নতুন লুঙ্গির জন্য, একটা নতুন শাড়ির জন্য, ঠিক আছে, 3,000 টাকা টাকার জন্য, তার বাপু 3,000 টাকা না, 500 টাকার জন্য। আরে বাবারে, শুনে একটা কথা কই, আমারে ভোট তো একটা দাম আছে, একটা মূল্য আছে, সেই মূল্য আমরা নিয়ে নিই, কারণ আমরা জানি যে ভোটের পরে আমরা কিছু পাবো না, ঠিক আছে? আমরা জানি আমাদের দেশের কালচার, এটা আমাদের দেশের ঐতিহ্য, এটা কি ইংরেজিতে কি বলে? কালচার, ঐতিহ্য, ট্রেডিশন। হ্যাঁ, এগুলো ওদের দেশে নাই। আচ্ছা, ওদের দেশে কি গন্ডগোল হয়, 2-4 জন মারা যায় ভোটের আগে? না। বিশাল বিশাল র্যালি হয়, কিন্তু কেউ মারা যায় না। পুলিশের টিয়ার সেলও আঘাত আনে না, তারপরে ধাওয়াও দেয় না, দিয়ে একটা লাশ টাশও পড়ে না।
তাইলে আর দেশের নির্বাচনই হয় না, ওটা সাধারণ প্রহসন হয়। নির্বাচন হবে, মিছিল হবে, মিটিং হবে, মারামারি হবে, সেই উত্তেজনা একটা মানে ভোট ভোট করে একটু উত্তেজনা হওয়া লাগবে সারা দেশে, তবেই না ভোট। কোন দিক দিয়ে ভোট আসে, কোন দিক দিয়ে ভোট দ্বারা জানতেই পায় না, পাগলা ছাড়া। শুনো শুনো একটা কথা বলি, আমার দেশ হাজার বছর আসলে মানে ওর দেশটা আসলে গণতান্ত্রিক দেশই না, দেশই না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা আধুনিক রাষ্ট্র, আমরা ডিজিটাল স্মার্ট রাষ্ট্র। আমাদের দেশে ভোট এভাবেই হয়। হ্যাঁ, আমাদের দেশের ভোটটা হচ্ছে স্বচ্ছ, নিরপেক্ষ, নির্দলীয়, হ্যাঁ, ফ্রি অ্যান্ড ফেয়ার, অংশগ্রহণমূলক। আমাদের ভোট হয়, ওদের দেশে অংশগ্রহণমূলক ভোট হয়। ওরা দেশে মাত্র 2টা দল অংশগ্রহণ করে, আর আমাদের দেশে 100 মানে 500 300 400 500 দল অংশগ্রহণ করে। আমাদের দেশে 50 দলীয় জোট, আমাদের দেশে 300 দলীয় জোট, বিভিন্ন জোট। আমাদের দেশে গণতান্ত্রিক দেশ, সেখানে 5000-এরও বেশি দল আছে। এই সব দল নির্বাচনে অংশগ্রহণ করে, 2-1টা দল বাদে। এটা এরকম হইতে হবে যে দেশে 2টা দল থাকে, এগুলো দলের নির্বাচন কি আর না নির্বাচন কি, এগুলো গুরুত্ব আসে। শোনো, তুমি বাবা আমার গানের সাধনা করতে দাও। তোমার যে সমস্ত দেশে নির্বাচন, তোমার যারে কথা কইলে, ওই যে ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, এসব দেশে নির্বাচনের কথা কইলে, হ্যাঁ, তুমি ওইসব দেশে যাও না কে বাবা? তোমাকে থাকতে কে মাথার দিব্যি দিছে এই দেশে থাকা লাগবি? এটা আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।